My dear student of class 3, Assalamu alaikum. I hope all of you are doing well. Today I will discuss with you বানান শুদ্ধকরণ এবং যুক্তবর্ণ বিভাজন ও নতুন শব্দ তৈরি। My dear student, we have already learned বানান শুদ্ধকরণ 1 থেকে 5 in our first video lesson. So today I will discuss with you 6 থেকে 20 according to our sheet. ক্রমিক নং 6 অশুদ্ধ শব্দ বিষাদ, যেটাকে আমাদের শুদ্ধ রূপে লিখতে হবে বিষাদ। অশুদ্ধ রূপে আছে এখানে বয়সী বি দন্ত স আকার দ, বিষাদ, যেটা শুদ্ধ হবে বয়সী বি দন্ত শয় ব আকার দ, বিষাদ। ক্রমিক নং 7 অশুদ্ধ শব্দ খুশি, খরসু খু দন্ত শয়রসি সি, খুশি, যেটাকে আমাদের শুদ্ধ রূপে লিখতে হবে খরসু খু তলব শয়রসি সি, খুশি। ক্রমিক নং 8 অশুদ্ধ শব্দ নিহত, দন্ত নয় দীর্ঘি হ ত, নিহত, যেটা শুদ্ধ রূপ দন্ত নয়রসি হ ত, নিহত। ক্রমিক নং 9 অশুদ্ধ শব্দ আত্মত্যাগ, যেটাকে শুদ্ধ রূপে আমাদের লিখতে হবে আত্মত্যাগ, যেটা কিনা আছে সরেয়া তয় ত তয় একার গ, আত্মত্যাগ, যেটা শুদ্ধ রূপ হচ্ছে সরেয়া তয় দন্ত ন ত জফলা আকার গ, আত্মত্যাগ। ক্রমিক নং 10 অশুদ্ধ শব্দ ঊর্ধ্ব, রস্যু র ধৌকারে ধো, ঊর্ধ্ব, যেটার শুদ্ধ রূপ হচ্ছে দীর্ঘ ধয় বয় রেপ, ঊর্ধ্ব। ক্রমিক নং 11 অশুদ্ধ শব্দ বিন্ধ্যাচল, বয়রস্যি দন্ত ন ধ আকারে ধা চ ল, এটা শুদ্ধ শব্দ নয়, তাই আমরা শুদ্ধ শব্দ লিখতে পারি এভাবে যে বিন্ধ্যাচল, বয়রস্যি দন্ত ন ধ জ ফালা আকার চ ল, চল, বিন্ধ্যাচল। ক্রমিক নং 12 বৃহস্পতিবার, আমরা সবাই জানি বৃহস্পতি বানানটা এখানে ভুল আছে, তাই আমাদের শুদ্ধ করে লিখতে হবে বয়রি হ দন্ত শয় প তয়রসি তি ব আকার র, বৃহস্পতিবার। ক্রমিক নং 13 জিজ্ঞেস, এখানে জিজ্ঞেস স্পেলিংটা লেখা আছে বর্গের জয়রস্যি গ গ একা দন্তস্ব, কিন্তু এটা আমাদেরকে লিখতে হবে শুদ্ধ আকারে বর্গের জয়রস্যি ইঙ্গ গ একা দন্তস্ব, জিজ্ঞেস। ক্রমিক নং 14 উকি, রস্যু কয়রস্যি কি, উকি, কিন্তু এখানে আমাদের শুদ্ধ আকারে লিখতে হবে, স্পেলিংটি হবে রস্যু চন্দ্রবিন্দুর কয়রস্যি কি, উকি। ক্রমিক নং 15 অশুদ্ধ লেখা আছে হচ্ছে ফুরে, ফয় রস্যু ফু রয়কের রে, ফুরে, কিন্তু শুদ্ধ স্পেলিংটি হবে ফ চন্দ্রবিন্দু রস্যু ফু ডয়বিন্দু র একের রে, ফুরে। ক্রমিক নং 16 অশুদ্ধ শব্দ পরীক্ষা, কিন্তু এটা সঠিক শব্দ হচ্ছে পরীক্ষা, এখানে প রয় দীর্ঘি ক আকারে কা, অশুদ্ধ, শুদ্ধ হবে প রয় রসি রি খ আকারে খা, পরীক্ষা। ক্রমিক নং 17 ঝাঁঝরা, ঝ আকার বর্গে জ র আকার রা, ঝাঁঝরা, এটা শুদ্ধ শব্দ হবে ঝ চন্দ্রবিন্দুর আকার ঝ র আকারে রা, ঝাঁঝরা। ক্রমিক নং 18 ফাঁকি, ফ আকার ফা কয় দীর্ঘি কি, ফাঁকি, এটা শুদ্ধ নয়, এটি শুদ্ধ রূপ হবে ফ চন্দ্রবিন্দুর আকারে ফা কয়রসি কি, ফাঁকি। ক্রমিক নং 19 অশুদ্ধ শব্দ বাঁকানো, এখানে অশুদ্ধ রূপে আছে ব আকার ক আকার দন্ত ন, বাঁকান, কিন্তু এটা শুদ্ধ হবে ব চন্দ্রবিন্দুর আকারে বা ক আকারে কা দন্ত ন করে নো, বাঁকানো। ক্রমিক নং 20 অশুদ্ধ শব্দ ঝুটি, ঝয়রস্য ঝু টয় দীর্ঘিতি, ঝুটি, কিন্তু এটা শুদ্ধ রূপ হচ্ছে ঝ চন্দ্রবিন্দু রস্য ঝু টয়রসি টি, ঝুঁটি। Okay, my dear student, now I am discuss with you যুক্ত বর্ণ বিভাজন ও নতুন শব্দ তৈরি। ক্রমিক নং 1 যুক্ত বর্ণ বয়রেফ, যেটা আমরা বিভাজন করে লিখতে পারি যে রেফ যুক্ত ব, এটা নতুন শব্দ হবে গ বয়রেফ, গর্ব দন্ত সব বয়রেফ, সর্ব, নতুন শব্দ। ক্রমিক নং 2 যুক্ত বর্ণ দন্তে শয় ব, এখানে আমাদের এই দন্তে শয় বকে ভেঙে লিখতে হবে যুক্ত বর্ণ বিভাজন দন্তে স যুক্ত ব, ব ফালা, নতুন শব্দ দন্তে শয় বয় র স্বর দন্তে শয় ব দয়কের দে তালবস্য, স্বদেশ। ক্রমিক নং 3 মূর্ধন্য ষ ট,
এটাকে আমরা ভাঙলে পাই মূর্ধন্য ষ যুক্ত ট। এটাকে আমরা নতুন শব্দ পাই ক মূর্ধন্য ষ ট কষ্ট, চয়কারে চে মূর্ধন্য ষ টয়কারে টা চেষ্টা। ক্রমিক নং 4 যুক্ত বর্ণ হচ্ছে দন্ত ন জ ফালা। এই যুক্ত বর্ণ বিভাজন করলে আমরা পাই দন্ত ন যুক্ত জ ফালা, যেটাকে আমরা নতুন শব্দ রূপে পাই ব দন্ত ন জ ফালা আকারে বন্যা নতুন শব্দ, আর একটি হচ্ছে ব দন্ত ন জ ফালা বন্য। ক্রমিক নং 5 যুক্ত বর্ণ পয়র ফালা। এটা যুক্ত বর্ণ বিভাজন করলে আমরা পাই প যুক্ত র ফালা। এটার মধ্যে আমরা নতুন শব্দ পাই পরফলা থম প্রথম, পরফলা আকার মূর্ধন্য প্রাণ। ক্রমিক নং 6 যুক্ত বর্ণ ক্ষিয়, যেটা বিভাজন করলে আমরা পাই ক যুক্ত মূর্ধন্য স। এটা নতুন শব্দ হবে ক্ষিয় মকারে মা ক্ষমা, ক্ষিয় মূর্ধন্য ক্ষণ। ক্রমিক নং 7 যুক্ত বর্ণ মূর্ধন্যয় শয় টয় র ফালা। এটাকে আমরা বিভাজন করলে পাই মূর্ধন্য স যুক্ত ট যুক্ত র ফালা, যেটা নতুন শব্দ আসে উষ্ট্র রাষ্ট্র। ক্রমিক নং 8 যুক্ত বর্ণ ধয় ব, যেটা যুক্ত বর্ণ বিভাজন করলে আমরা পাই ধয় রেপ যুক্ত ব, যেটাকে আমরা নতুন শব্দরূপে কিছু শব্দ পেয়েছি যেমন অনূর্ধ্ব ঊর্ধ্ব। ক্রমিক নং 9 যুক্ত বর্ণ ময় দন্তন্য। এটাকে বিভাজন করলে পাই আমরা দুটি শব্দ ম যুক্ত দন্তন্য। এটা নতুন শব্দ আসে আমাদের নিম্নাঙ্গ সর্বনিম্ন ইত্যাদি। ক্রমিক নং 10 যুক্ত বর্ণ দন্ত নয় ধ জ ফালা, যেটাকে আমরা বিভাজন করলে পাই দন্ত ন যুক্ত ধ যুক্ত জ ফালা, যেটা নতুন শব্দ সন্ধ্যা বন্ধা। ক্রমিক নং 11 যুক্ত বর্ণ দন্ত শয় প। যুক্ত বর্ণ বিভাজন দন্ত স যুক্ত প, নতুন শব্দ স্পষ্ট স্পর্শ। ক্রমিক নং 12 যুক্ত বর্ণ দন্ত শয় ক, যেটা বিভাজন করলে আমরা যেটা পাই দন্ত স যুক্ত ক, নতুন শব্দ তিরস্কার ভাস্কর। ক্রমিক নং 13 তালবস্য রেফ, যেটা যুক্ত বর্ণ আছে ভাঙলে আমরা পাচ্ছি রেফ যুক্ত তালবস্য, নতুন শব্দ হচ্ছে বর্ষা দর্শক। ক্রমিক নং 14 যুক্ত বর্ণ চয় ছ, যেটা বিভাজন করলে পাচ্ছি আমরা চ যুক্ত ছ, যেটা নতুন শব্দ খাচ্ছে ইচ্ছা। ক্রমিক নং 15 যুক্ত বর্ণ কয় ক, যুক্ত বর্ণ বিভাজন ক যুক্ত ক, যেটা নতুন শব্দ হিসাবে আমরা পাচ্ছি ছক্কা এক্কা। ক্রমিক নং 16 যুক্ত বর্ণ মূর্ধন্যয় ঠ, যুক্ত বর্ণ বিভাজন মূর্ধন্য যুক্ত ঠ। এটাকে আমরা ভাঙলে পাই মূর্ধন্য যুক্ত ঠ এবং এর নতুন শব্দ হচ্ছে গুণ্ঠন কুণ্ঠা। ক্রমিক নং 17 যুক্ত বর্ণ বর্গীয় জয় জয় ব। এখানে যুক্ত বর্ণ বিভাজন করলে আমরা পাই বর্গীয় জ যুক্ত বর্গীয় জ যুক্ত ব, এর নতুন শব্দ প্রজ্জ্বল সমুজ্জ্বল। ক্রমিক নং 18 যুক্ত বর্ণ টয় ট, যুক্ত বর্ণ বিভাজন ট যুক্ত ট, এর নতুন শব্দ ভুট্টা বাট্টা। যুক্ত বর্ণ ক্রমিক নং 19 যুক্ত বর্ণ ইও চ, যেটাকে ভাঙলে আমরা পাই ইও যোগ চ, এর নতুন শব্দ হচ্ছে অঞ্চল কাঞ্চন। ক্রমিক নং 20 যুক্ত বর্ণ ইও বর্গীয় জ, যেটাকে ভাঙলে আমরা পাচ্ছি ইও যুক্ত বর্গীয় জ, এর নতুন শব্দ হচ্ছে অঞ্জন গঞ্জ। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা ইতিমধ্যে আমাদের বাংলা ব্যাকরণ বইয়ে আমরা পড়ে জেনেছি যে যুক্তবর্ণ কাকে বলে। তারপরেও তোমাদের সুবিধার জন্য আমি আবারও বলছি যে 2 বা 2 এর অধিক ব্যঞ্জন বর্ণের মধ্যে স্বরবর্ণ না থাকলে সেই ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে লেখা হয়, আর এগুলোকে আমরা যুক্তবর্ণ বলি। In this way, you have to learn and practice more and more at your home. No more today. Allah Hafiz.